রাম নারায়ণ রাম। 1993 সাল অবধি সারা বিশ্ব জুড়ে শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের 10 কোটিরও বেশি শিষ্য ছিল। আজ 13 কোটিরও বেশি লোক তার শিষ্য। বালক ব্রহ্মচারী মহারাজ পণ্ডিত জওহরলাল নেহরুকে বলেছিলেন যে আপনি যদি মোহাম্মদ আলী জিন্নাহকে প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিতেন তবে ভারতের যে অংশটি আজ বিভক্ত হয়েছে তা বিভক্ত হতো না। তিনি নেহরুকে কথাও বলেছিলেন যে নেপাল ও ভুটানকে ভারতের সাথে যুক্ত করে নিন। তিনি কখনোই চাননি দেশটি বহু অংশে বিভক্ত হয়ে যাক। নেতাজি সুভাষচন্দ্র বোসও বালক ব্রহ্মচারী মহারাজের শিষ্য ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী যদি জিন্নাহ হতেন তাহলে আজ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ এবং ভুটান পৃথক দেশ হতো না। তবে আসন্ন সময়ে দেখতে পাবেন যে এই সমস্ত দেশ আবার ঐক্যবদ্ধ হবে। হিন্দু ও মুসলমানরাও এক হয়ে যাবে। সব কিছু আমাদের সকলকে একসাথে মিলে করতে হবে। আজ পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছেন এবং সকলকে একসাথে কাজ করা উচিত যাতে সারা পৃথিবী এক হতে পারে। যখন আমাদের দেশটি বিভক্ত হয়নি তখন পুরো ভারত ঐক্যবদ্ধভাবে বসবাস করত। একইভাবে সবাইকে আবার একসাথে থাকতে হবে। বালক ব্রহ্মচারী মহারাজ বলেছিলেন যে এমন একটি সময় আসবে যখন আমেরিকা আর্থিকভাবে দুর্বল হয়ে যাবে। তিনি আরও বলেছিলেন যে আসন্ন সময়ে এই পৃথিবীতে 400রও বেশি সমস্ত ধর্মই একদিন শেষ হয়ে যাবে এবং কেবলমাত্র জীব ধর্ম, প্রকৃতি ধর্ম এবং জলের ধর্মই থাকবে। এগুলিই ধর্ম হিসাবে থাকবে, এগুলিই আপনাকে মানতে হবে। তাহলে কোনো ধরনের সমস্যা থাকবে না। আপনি যদি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন তবে আপনাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, কিন্তু এগুলি তখনই সম্ভব হবে যখন এই পৃথিবী থেকে ব্যক্তিগত মালিকানার অধিকার অপসারণ করা হবে, নচেত সম্ভব নয়। আমাদের মনুষ্য নির্মিত সংবিধান রাজনৈতিক দল, বর্ণ, জাতপাত ও ধর্ম অপসারণ করতে হবে। আপনি অবশ্যই দেখেছেন যে কংগ্রেসের সমস্ত বিশিষ্ট নেতারা এখন আর নেই। নেহরুর পরিবারের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত, কারণ তারা যদি না যায় তবে তারাও মারা যেতে পারেন। যদি তারা এসব এড়াতে চান তবে তাদের রামনারায়ণ রাম জপ করতে হবে। সঞ্জয় গান্ধীর মৃত্যু অকাল মৃত্যু, লাল বাহাদুর শাস্ত্রীজিরও মৃত্যুও সন্দেহজনক। যদি সেই সময় ঠিকমতো তদন্ত করা হতো তবে সমস্ত সত্য উদ্ঘাটিত হতো। জানা যেত যে এর পিছনে কার হাত ছিল এবং এই সমস্ত কিছুর পিছনে কংগ্রেসের ষড়যন্ত্র থাকতে পারে। কেন সমগ্র দেশ এই বিষয়ে নীরব বসে আছে? যদি মোদিজি এবং যোগীজি দেশের জন্য ভালো কাজ করতে চান তবে কেন তাদের অনুমতি দেওয়া হচ্ছে না? গত 70 বছরে কংগ্রেস যে কাজ করতে পারেনি তা আজ মোদিজি এবং যোগীজি করেছেন। জনসাধারণ কি দেখতে পাচ্ছেন না? জনসাধারণের চোখ খুলে দেখা উচিত যে মোদি সরকার দেশের জন্য কত কঠোর পরিশ্রম করেছে।